গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং ওয়েলকাম জানাই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ, একটি প্রশ্নপত্র নিয়ে, মডেল প্রশ্নপত্র নিয়ে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো ও শেয়ার করো। চলো তবে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে লিখতে হবে নাম, মানে তোমাদের নাম, ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমাদের রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম। এবার আসছি প্রশ্নে। প্রথমে বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। একের দাগে রয়েছে আমাদের শরীরের বর্ম হলো নার্ভ, ত্বক, হাত, যেটি হবে। ক্ষয়ের দাগে রয়েছে বিওটিএস চিকিৎসার করানো হয় কোন রোগের জন্য। এদের মধ্যে কোনটি প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম দেখা যায়? গন্ডার, হাতি, সজারু। তারপরে বলেছে আমাদের হাতের নলের মতো যে অংশগুলি বাইরে থেকে দেখা যায় তাদের কি বলে? এরপরে বলেছে দুইয়ের দাগে সত্য মিথ্যা নির্বাচন করো। কয়ের দাগে বলেছে কেঁচোর দেহের বেশিরভাগ পেশি দিয়ে গঠিত। খ নম্বরে বলেছে গরু ছাগল নখ খুব ধারালো হয়। গ নম্বরে বলেছে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনা যায় হেটিস্কোপ যন্ত্রের সাহায্যে। চারের দাগে রয়েছে অর্থাৎ ঘয়ে রয়েছে একটি শিকারি মাছ হলো ট্যাংরা। এরপরে তিনের দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, মানে এখানে রয়েছে কিছু প্রাণীর নাম। কি খায়? কি খায়, কোথা থেকে এবং কোথায় থাকে? যেমন এখানে বলেছে টিকটিকি, টিকটিকি কি খায় এখানে লিখতে হবে এবং টিকটিকি কোথায় থাকে। তারপরে বলেছে সাপ, সকলেই জানি সাপ ব্যাঙ খায় এবং সে থাকে গর্তে। তারপরে বলেছে বাম স্তবকটির সঙ্গে ডান স্তবকটির মেলাও। যেমন কয়ের দাগে রয়েছে বামে বাড়ির পোষ্য প্রাণী, লিখবে বেড়াল। স্কসপোস এক ধরনের, লিখবে জৈবিক সার। কাদার ভাগ বেশি, লিখবে এঁটেল মাটি। ধাপ চাষ করা হয় পাহাড়ি অঞ্চলে। তারপরে বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়ের দাগে ড্যাশ নিয়ে দেখলে কোনো ছোট জিনিসকে বড় দেখায়, লিখবে এটা দূরবীন। ক্ষয়ের দাগে বলেছে কুমড়ো লতানো গাছ থেকে যে সুতোর মতো অংশ বের হয় তাকে বলে কি, লিখবে ডগা। তারপরে বলেছে দুধে লেবুর রস দিলে দুধ ফেটে ড্যাশ হয়, লিখবে দই হয়। ঘ নাম্বার বলেছে ত্বকের ড্যাশ স্তরে রক্ত থাকে না, লিখবে চামড়ায়। ছয়ের দাগে বলেছে নিচের ছকটি পূরণ করো। বলেছে কি করলে খেলে অস্থি মজবুত হয়, কি করলে অস্থির সন্ধি নমনীয় হয়। তারপরে বলেছে অসুখের নাম, জলবাহিত না বায়ুবাহিত তা লিখতে হবে, রোগের লক্ষণ। এক নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ নিউমোনিয়া, একটি হলো নিউমোনিয়া, একটি বলেছে টাইফয়েড। নিউমোনিয়াটা হচ্ছে বায়ু প্রবাহিত রোগ এবং টাইফয়েডটি হলো জলবাহিত রোগ। তারপরে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দাগে রয়েছে টেটোস্কোপ কে আবিষ্কার করে। তারপরে বলেছে চুল সাদা হয় কেন। তারপরে বলেছে
কুইন থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি? ঘয়ের দাগে রয়েছে পুরুলিয়ার জলভূমির নাম কি? গয়ের দাগ 8 নম্বরে রয়েছে জল কিভাবে দূষিত হয়। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো ও শেয়ার করবে। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশুনো করবে। টাটা।